তিনি তো সেই নারী যিনি এই পবিত্র রমজান মাসে তার বাবার বয়সী একজন বৃদ্ধর গায়ে হাত তোলেন। শুধু তাই নয় প্রিয় দর্শক, তিনি তার দাড়ি এবং টুপি নিয়েও করেন টানাটানি। তো দর্শক, তিনি এমন নিন্দনীয় কাজ কেন করেছেন, কি তার উদ্দেশ্য ছিল, কেনই বা তিনি এই কাজ করেছেন, এই সব বিষয় নিয়ে রয়েছে আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? না, ভালো থাকলাম কই, সোশ্যাল মিডিয়ায় আমাকে সামান্য একটা বিষয় নিয়ে আমি তো দেখলাম যে আপনার রোজা রমজান মাসে এটা মুরব্বির ইচ্ছা ধরে ধরেন এই মাইদদের করলেন, কারণ কি? সোশ্যাল মিডিয়ায় আমাকে পুরো পচাই দিল। মানে আমার একটা সামথিং একটা ভিডিও দেখে, ফুল ভিডিও না দেখে, অথচ এটা একটা ছোট্ট একটা কয়েক সেকেন্ডের একটা ক্লিপস ছিল। আর সেই ভিডিওটা কিন্তু মানে ছেড়ে দিয়ে আমাকে মাঝখানে মানুষের কাছে কালার করে দিল। মানে দেখলাম আপনি দৌড়ায় দৌড়ায় একটা মুরব্বিরে মারতেছেন। আমি কিন্তু দৌড়ায় দৌড়ায় মারতেছি, এই জিনিসটা শুধু দেখলো। ওই ডিশা করে মারতেছেন, এটা কারণ কি? কিন্তু মুরব্বি যখন আমাকে মানে সেটা ওই ধর্মীয় নিয়ে একটা কথা হচ্ছে, সাংবাদিক তখন ছিল, যেমন আপনার মতো একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করতেছে মানুষ যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে এটা কি ঠিক? তখন আমি বলছি না, কেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে? ধর্মের জায়গায় মানুষ মানুষের জায়গায়, নামাজ কালাম রোজা এগুলো তো দেখানোর জিনিস না এটা। তখন ওই লোকটা ওই কিছুক্ষণ বাদে উড়ে এসে ধর্মের কথা শুনছে, আর আমার গায়ে এরকম হাফ প্যান্ট জিন্স পরা দেখছে, যে তখন মানে লোকটা আমাকে গরম হয়ে গেছে যে সে যে রোজা রমজান মাসে তুই এরকম ভাবে চলবি কেন? অথচ সে কাপড় চোপড় আমি পরছি। তখন ইফতারের আগে আমি আসছি, একটা ইফতারের দাওয়াত আছে, ইফতার খাবো, এরপরে আমি দৌড়াইতে যাব। রমনায় জানেন ম্যাক্সিমাম আমি দৌড়াই, আমি কিন্তু বডি ঠিক রাখি, আমি এটার জন্য দৌড়াইতে যাব। আপনি বডি ঠিক রাখেন, এটা প্রমাণও দিয়ে দিয়েছেন মুরব্বিরে মাইরা? না, পরে মুরব্বিকে আমার মারার কোনো ইন্টেনশন ছিল না, কোনো একটা ওয়ে না হলে তো আমি তাকে মারতাম না। পরে যাই হোক, ওই মুরব্বি আমার সাথে কথা বলতে চাচ্ছে, সাংবাদিক ভাইরা কথা বলতে দিচ্ছে না, সবাই করতেছে, তো লোকটার ইগোতে লাগছে। তারপরে কিন্তু আমি লোকটাকে ওয়েলকাম জানাইছি যে আসেন, আপনি কি বলতে চান বলেন। ওই দূর থেকেই বলছে, আবার ভিডিওর সামনে না, দূর থেকেই বলছে যে আপনি শরীয়ত বিধান সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, তখন আমি বলছি না, আমার কোনো আইডিয়া নাই, আপনার আছে, আপনার আইডিয়া নিয়ে আপনি মানেন। আসলে কি আপনার শরীয়ত কোরআন হাদিস সম্পর্কে আইডিয়া আছে? সেটা যদিও থাকে, আমি পাবলিশ করার টাইম নেই, কারণ আমি আমার আল্লাহকে ডাকতেছি না, আমি নামাজ পড়তেছি না, আমি রোজা রাখতেছি, সেটা আমি আর আমার আল্লাহ জানলে হবে। আমি মানুষকে শো আপ করার আমার সে প্রয়োজন মনে করি না, ঠিক আছে? তারপরে আরেকটা বিষয় আমরা লক্ষ্য করছি যে আপনি মুরব্বির টুপি ধরে টুপি খুলে ফেললেন, মুরব্বির দাড়ি ধরে টান মারলেন। আচ্ছা, এরপরে বিষয়টা এটা কি নিন্দনীয় একটা বিষয়? নিন্দনীয় বিষয় না, এটা বেসিক্যালি আপনি মাথায় টুপি দাড়ি দিয়ে যদি আপনি আমাকে নোংরা কথা বলেন, তখন আপনার এই টুপি দিয়ে কি আপনি আমাকে বাজে কথা বলবেন? এটা কি ঠিক হবে? সে যদি এতই ভালো মানুষ হয়, আমাকে বাজে কথা বলতে পারে, তাহলে সে আমাকে টিচ করতে পারে, আমি খারাপ মানুষ, তাহলে সে যদি ভালো মানুষ হয়, তাহলে কেন সে আপনাকে কি টিচ? হ্যাঁ, সে আমাকে বাজে নোংরা কথা বলছে, এগুলো আর কি বলবো? একটা মানুষকে একটা মানুষ বাজে নোংরা কি কথা বলে? দ্যাটস ওয়াই দেন তাকে তো আমার হিট করার দরকার নেই। পাশের যে লোক আছে, ওই যে যাইতে বলছে দেখে তার ইগোতে লাগছে, তখন সে বলে নিজের কাপড়ের কোনো ঠিক নেই, আবার সে আবার ধর্মের বাণী শোনায়, ঠিক আছে? বিষয়টা এমন ছিল। এরপরে লাইক ওই যে কথা বলছে, এরপরে পাশের ভাইটা রেগে গেছে। মুরব্বি, আপনি যদি এরকম ড্রেস পরিধান করে যদি আপনি ধর্ম নিয়ে কথা বলে থাকেন, তাহলে মুরব্বি যেটা বলছে আমার দৃষ্টিতে মুরব্বি ঠিকই। কি বিষয়ে আমি ধর্ম নিয়ে কথা বলছি? মানে যদি কোনো কিছু বলে থাকেন, তাহলে আমার দৃষ্টিতে মুরব্বি না, আমি কি বিষয়ে কথা বলছি? ধর্ম তো আমি উঠাই নাই, ধর্মের বিষয় তো আমি উঠাই নাই, ধর্মের বিষয় আপনার মতো সাংবাদিক উঠাইছে, আপনি উঠান নাই। আমি কেন উঠাবো রে ভাই? আপনি যদি আমাকে ধর্ম নিয়ে প্রশ্ন করেন, তখন আমি তো সে ধর্মের প্রশ্নের উত্তর দিব, তাই না? এখন আপনি যদি আমাকে অন্য বিষয় নিয়ে প্রশ্ন করেন, আমি সেটার উত্তর দিব। এখন আপনি যে প্রশ্ন করতেছেন সেটারই উত্তর দিচ্ছি, আমার তো এখন সবকিছু মিলে যে মুরব্বির সাথে যে আপনার মিসআন্ডারস্ট্যান্ডিং হলো, মুরব্বি একে বাজে কথা বললো, আমি কিছু বলি নাই। পাশের যে বায়া, সে তার সাথে কি যেটা হয় মারামারি করছে, হিট করছে, তখন আমি এক তরফায় তাকে আমরা সরাইতে গেছি, তখনই সে বুকে টাচ করে ধাক্কা মারে, তাহলে সে দুইটা রং করছে, তখনই আমি তাকে হিট করতে গেছি। আপনি নিজেকে সেভ করতে গেছেন। হ্যাঁ, এটাই। তো এই যে দেশবাসী যেটা দেখছে আপনাকে নিয়ে অনেক কথা বলতেছে, এই জন্য দেশবাসী যারা যেটা দেখছে, আমি সবাইকে বলবো, সেখানে আমি উপস্থিত ছিলাম, সাংবাদিক উপস্থিত ছিল, আমার পাশে যে ভাই যে আগে হিট করেছে সে উপস্থিত ছিল, এবং যদি সিসি ক্যামেরা থাকে, কথাগুলো কিন্তু সিসি ক্যামেরায় আসবে না। কথা আমাদের সাথে কি হয়েছে সেটা আমরা জানি, সিসি ক্যামেরায় হিট মারামারি এটা কখন তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, সেটা সিসি ক্যামেরা যদি আনতে হয়, যদি আইনের দিকে যেতে হয়, আমি লাভলি, আমি এক পায়ে না দুই পায়ে আমি দাঁড়াবো,
দাঁড়িয়ে থাকবো। তো প্রিয় দর্শক, আসলে তারপরও লাভলি আপুর সাথে যদি মুরব্বী কাকা কোনো মিসবিহেভ করে থাকে, মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে, কিন্তু লাভলি আপা যেহেতু মুরব্বীর টুপি ধরে টান দিয়েছে, দাড়ি ধরে টান দিয়েছে, মুরব্বীকে মারধর করেছে, আমার দৃষ্টিতে এটা লাভলি আপার শুধু অপরাধ না, হ্যাঁ জঘন্যতম অপরাধ হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু জঘন্যতম অপরাধ হয়েছে। ঠিক আছে, একজন মুরব্বী মানুষের সাথে উনি এই মিসবিহেভটা করে, এটাকে আপনি স্বীকার করেন? হ্যাঁ, আর একটা মুরব্বী মানুষ যদি তার বুকে, একটা মেয়ের বুকের মধ্যে যদি ধাক্কা মারে, তাহলে সেটা ঠিক হবে, তাই না? না, সেটার বিচার, আপনি এটা কেন বলেন? সেটার বিচার তো হবে। ইনস্ট্যান্ট জনগণ কিন্তু আপনার পক্ষে একটা মুরব্বী দাড়ি টান দিছি, মাথায় টুপি দিছি, আমি তো তার নিচে হাত দিয়ে টান দি নাই, সে তো আমার উপর বরাবর ধাক্কা দিচ্ছে, তাই না? সবকিছু মিলে মানে আপনার কোনো অনুশোচনা আছে কিনা? আমার কোনো অনুশোচনা নাই, আমার কথা হচ্ছে অন্যায় করছে, অন্যায়ের বিচার করছি, দ্যাটস ইট, অন্যায়ের প্রতিবাদ করছি। তো প্রিয় দর্শক, সবকিছু মিলে আপুর কথা অনুসারে আপনাদের একটা মতামত অবশ্যই আছে, সেই মতামতটা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।